রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই দর্শে আমরা আলোচনা করব রোজার মাহাত্ম্য সম্পর্কে। রোজার ফজিলত কি, রোজা যদি কেউ রাখে আমভাবে রোজার গুরুত্ব মাহাত্ম্য কি, রোজা রাখলে কি উপকার হয় ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদেরকে কি বদলা দেবেন, কি সওয়াব পাবো এ বিষয়ে। প্রথম হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাউদাত আনহু নারু মাসিরাতা মিয়াত আম। যদি কেউ আল্লাহর রাস্তায় রোজা রাখে তাহলে তার কাছ থেকে জাহান্নাম 100 বছরের পথ দূরে সরে যায়। তার মানে একটা রোজা রাখলে জাহান্নাম আপনার কাছ থেকে সরে যাবে কত বছরের পথ? 100 বছরের পথ। নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, তার মানে হাদিসে কুদসি, কুল্লু আমাল ইবনে আদম লাহ ইল্লা সাওম। আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য, ইল্লা সাওম রোজা ছাড়া, মানে সিয়াম ছাড়া। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ। এই রোজা হচ্ছে আমার জন্য আর আমি তার বদলা দেব, তার বিনিময় দেব। আপনি লোক দেখিয়ে নামাজ পড়তে পারেন, লোক দেখিয়ে যাকাত দিতে পারেন, লোক দেখিয়ে হজ করতে পারেন, কিন্তু লোক দেখিয়ে কলেমা পড়তে পারেন, তাই না? কিন্তু লোক দেখিয়ে রোজা রাখতে পারবেন? লোক দেখিয়ে রোজা রাখা হয় না। এটা আপনার ব্যাপার, আপনার মনে। আপনি বললেন হ্যাঁ রোজা রেখেছি, আপনি বললেন, শোনালেন, কিন্তু আপনি গোপনে গিয়ে পানি খান, তো কে জানবে? একমাত্র আল্লাহ জানবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে রোজা হচ্ছে আমার জন্য। বান্দা আমার জন্য কি ত্যাগ করে? পানাহার ত্যাগ করে, আর এবং যৌন সংসর্গ ত্যাগ করে। এই জন্য আমি জানি রোজার অবস্থা, বান্দার মনের অবস্থা, বান্দার কষ্ট, বান্দার পিয়াস, বান্দার খিদে ইত্যাদি। সুতরাং আমি তার বিনিময় দেব। নম্বর 3, আসিয়ামু জুন্নাহ, মানে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল কাকে বলে? আপনারা শুনেছেন, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। তার মানে কি? ঢাল কাকে বলে? যোদ্ধারা, বিশেষ করে পুরনো যুগের যোদ্ধারা দেখেছেন, মানে বাঁচাবার জন্য মানে তলোয়ারের আঘাত থেকে বাঁচবার জন্য কিংবা তীরের আঘাত থেকে বাঁচবার জন্য কি করে? এইভাবে একটা ছাতার মতো জিনিস, যেটা লোহার হয় কিংবা ওই প্লাস্টিক জাতীয় কিছু, চামড়া জাতীয়, চামড়ারও হয়, এইভাবে আর দেয় যাতে করে তীরের আঘাত, তরবারির আঘাত না লাগে। একে বলে ঢাল। তো রোজা ঢাল স্বরূপ। তো এই ঢাল স্বরূপ মানে কি? যে রোজা আপনাকে পাপ কর্ম থেকে বিরত রাখে। কেননা রোজা ফরজ হয়েছে কি জন্য? মুত্তাকি বানাবার জন্য। এই জন্য যখন আপনি খিদে থাকবেন, রোজায় থাকবেন, তখন আপনার মন বলবে যে আমি আল্লাহর ওয়াস্তে রোজা রেখেছি, আমি পাপ করব? এটা কি হতে পারে? হতে পারে না। এই জন্য পাপ থেকে ঢাল স্বরূপ। আর এই জন্যই হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআতা ফায়াতাজাওয়াজ। হে যুবকের দল, যাদের ক্ষমতা আছে, সামর্থ্য আছে, তারা বিয়ে করো। কেন? যদি বিয়ে করো তাহলে পরে তোমার, কারণ বিয়ে হচ্ছে অর্ধেক দিন, তাই না? যে বিয়ে করবে সে অর্ধেক দিন বানিয়ে নেবে, বাঁচিয়ে নেবে, আর বাকি অর্ধেক তাকে বাঁচতে হবে। তো বিয়ের এইরকমই, যদি বিয়ে করতে না পারো বা সঙ্গে স্ত্রী না থাকে তাহলে কি করো? ফাআলাইকুম বিসসাওম, তাহলে তোমরা রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজা, কারণ এই রোজা বা এই সওম তোমাকে যৌন ক্ষুধা থেকে বা পাপ কাজ থেকে কি করবে? বিরত রাখবে। তোমার এই ক্ষুধা ভঙ্গ করবে ইত্যাদি। তাহলে বোঝা গেল কি যে রোজা রাখলে পরে মানুষ পাপ থেকে বাঁচতে পারে, রোজার ঢাল ব্যবহার করে পাপের তরবারি বা তীর থেকে নিজেকে রক্ষা করতে পারে।
আর দ্বিতীয় অর্থ হলো, এটা দুনিয়ার কথা হলো, তারই বদৌলতে, তারই বিনিময়ে কাল আখেরাতে গিয়ে রোজা হবে ঢাল স্বরূপ কিসে থেকে? আল্লাহর আযাব থেকে। কবরের আযাব, কিয়ামতের আযাব, জাহান্নামের আযাব থেকে কি হবে? ঢাল হবে, আড়াল হবে, অন্তরাল হবে, অন্তরায় হবে, আপনার কাছে আযাব আসতে পারবে না। অতএব রোজার হচ্ছে এই মাহাত্ম্য। শুধু কি রমজান রোজার কথা বললাম না, কি বললাম? আম ভাবে সমস্ত রোজার কথা। 4 নম্বর মাহাত্ম্য হলো আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআন। রোজা এবং কোরআন সুপারিশ করবে। আপনারা কাল কিয়ামতের কোর্টে সুপারিশ চান না বিনা সুপারিশে জান্নাত যেতে পারবেন? তার মানে দুর্বলতা আছে, পার হয়ে যাব এ আশা নেই, কারো সুপারিশ চাই। এই জন্য সব থেকে বড় আশা করি কার কাছে? কার সুপারিশের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের সবচেয়ে বড় আশা করি। এছাড়া অন্য সুপারিশ হবে না? হবে না, হবে, কিন্তু তার আশা করতে হবে। অতএব তার সেই কাজটা করবেন, তবে তো আশা করবেন। এখন যেমন আজকে অনেক লোক এসেছেন, তাই না? কি আশায় যে ওমরায় যাব, কেন না? দর্শে আসি, আমাদের একটা দাবি আছে। যদি আমাদের দর্শে না আসা হয় তো আপনি কি করে আশা করতে পারেন যে ওমরায় যাব? ঠিক এইরকমই আপনি কাজ করলেন না, কিয়ামতে গিয়ে আশা করে বসে থাকবেন যে আপনি সুপারিশ পাবেন। কার সুপারিশ পাবেন? রোজার সুপারিশ পাবেন। রোজা, রোজা কিয়ামতের দিনে আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ গো, এ তোমার জন্য যে সময়ে খাওয়া পানাহার নিষিদ্ধ ছিল সেই সময়ে সে খায়নি, পান করেনি, অতএব একে তুমি ক্ষমা করে দাও। তেমনি কোরআন, কোরআনও সুপারিশ করবে। কোরআন তেলাওয়াতকারীর জন্য, কোরআন যদি পাঠ করেন নিয়মিত, বিশেষ করে রাতে আপনি যদি পাঠ করেন, তো কিয়ামতের দিনে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আর কোরআন যদি অবহেলা করেন, না পড়েন, তাহলে বুঝতেই পাচ্ছেন ওই যে মাথায় পাথর মেরে আপনার মাথার বোঝকে হালকা করা হবে কিয়ামতে। কিন্তু কোরআন সুপারিশ করবে। আর কোরআনের একটা হরফ পাঠ করলে আপনারা জানেন কটা সওয়াব? আল্লাহু আকবার, 10টা। একটা হরফ পাঠ করলে 10টা সওয়াব। কোরআন সুপারিশ করবে। মোট কথা হলো এখানে আমাদের কি কথা? রোজা। রোজা কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবে। নম্বর 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান কাফফারাতুল লিমা বাইনাহুমা ইযা ইজতুনিবাতিল কাবায়ের। বলছেন যে 5 ওয়াক্তের নামাজ এক জুমা থেকে অন্য জুমা এবং এক রমজান থেকে অন্য রমজান, এক রমজানের রোজা রাখলেন তো আপনার 1 বছরকার গুনাহ মাফ হয়ে যাবে। মানে 5 ওয়াক্তের নামাজ পড়লে আপনার গুনাহ মাফ হবে, আর একবার জুমা পড়লে আগামী জুমা পর্যন্ত গুনাহ মাফ। এই জন্য অনেক লোকে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, জুমা পড়ে, তাই না? বলে আমি নামাজি। হামা আপনার ছেলেরা সব নামাজি? হ্যাঁ বাবা, বিশেষ করে বিয়ের সম্বন্ধ নিয়ে যাবেন কিছু, হ্যাঁ তখন হ্যাঁ আমার ছেলেরা সব নামাজি, একটা জুমাও বাদ দেয় না। তার মানে জুমায় জুমায় নামাজ পড়ে, সে হলো নামাজি এদের কাছে। হ্যাঁ, আর ওই যে আটকি খাটকি 360 কি নামাজ আছে, সেগুলো বলে খুব নামাজি না। আর এক শ্রেণীর মানুষ আছে যারা রমজান এলে পরে আল্লাহকে চেনে, বাকি রমজান চলে গেলে আর 11 মাস আল্লাহকে চেনে না, আল্লাহর কোনো কাজ করে না। রমজান এলে তখন হ্যাঁ মাশাআল্লাহ, মসজিদে তখন দেখবেন মসজিদ মুখী হয়েছে, নামাজ পড়ছে, তারাবি পড়ছে, বরং মসলা মাসাইল নিয়ে তর্ক করছে। 11 মাস কোথায় ছিলে? বলে রমজান মাস এসেছে। দেখবেন বেশিরভাগ মানুষ এই সময়ে এসে মসজিদে খুব তর্কাতর্কি। তার মানে তাদের পজিশন আছে সমাজে ঠিকই, কিন্তু আল্লাহর কাছে পজিশন নেই। রমজানে এসে তারা মসজিদে এসে তর্কাতর্কি শুরু করে। বাকি যেমনি রমজান ঈদের নামাজটা পড়লো, আর ঈদের দিন যদি বাই চান্স 2-1 ওয়াক্ত পড়ে নেয় তো নিল, বাকি আবার তাকে তুলে দিল। যে বেসাল কওমু লা ইয়ারিফুনাল্লাহা ইল্লা ফি রমাদান, এরা হচ্ছে খুবই নিকৃষ্ট জাতি যারা তাদের রবকে কেবল রমজান ছাড়া অন্য সময়ে চেনে না। তারা মনে করে কি রমজান মাসে হাদিসে তো আছে রমজানে রোজা রাখলে আগামী রমজান পর্যন্ত গুনাহ মাফ, খালাস, তাহলে আমি যাই করি না কেন। ওই যে খ্রিস্টানদের মতো বলে ওদের নাকি যীশু খ্রিস্ট সমস্ত পাপ নিয়ে চলে গেছে, যা করবে করো। তা আমি রমজানের রোজা রেখেছি, খালাস, সমস্ত পাপ মাফ, সারা বছরটা যা করবো আবার আগামীতে রমজানের রোজা রাখবো, বাস, আবার কি চাই? সস্তায় বস্তা লাভ, সহজে কিস্তি মার, তাই না?
কিন্তু আপনি যে হাদিসকে ভিত্তি করে কথাটা বলছেন সেই হাদিসটা শেষটা খেয়াল করেছেন? সেই হাদিসের শেষ অংশ হলো ইজাজতুনিবাতিল কাবায়ের, যদি কাবিরা গুনাহ থেকে দূরে থাকে তবে। তার মানে কি, কোন গুনাহ মাফ হবে? সাগিরা গুনাহ মাফ হবে। কাবিরা গুনাহ মাফ চাওয়ার জন্য, পাওয়ার জন্য কি করতে হবে? তওবা করতে হবে। তওবা শর্ত কয়টা? 6টা শর্ত। সেই 6টা শর্ত সহ যদি তওবা করেন তাহলে আপনার তওবা কবুল হবে। আর কাবিরা গুনাহ এমনি মাফ হবে না, আপনার সাগিরা গুনাহ মাফ হবে। হাদিসের শেষে আছে ইজাজতুনিবাতিল কাবায়ের, কাবিরা গুনাহ থেকে দূরে থাকলে তবে। রমজান থেকে আগামী রমজানের সমস্ত সাগিরা গুনাহ মাফ, এক জুমা থেকে অন্য জুমার সমস্ত সাগিরা গুনাহ মাফ। এখন বলুন, যদি কেউ নামাজ না পড়ে এই আশা করে, তো নামাজ না পড়াটা, নামাজ ছাড়াটা সাগিরা গুনাহ না কাবিরা গুনাহ? আল্লাহু আকবার, কাবিরা থেকেও বড় গুনাহ নামাজ ছাড়াটা। যদি আপনি কমসে কম কাবিরা গুনাহই মানেন, তাহলে আপনি রমজানের ফজিলত পাবেন? পাবেন না। তার কারণ হাদিসের শেষেই শর্ত বলা হয়েছে ইজাজতুনিবাতিল কাবায়ের, যে কাবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। অতএব খবরদার কেউ ধোঁকা খাবেন না। আর আপনারা নিশ্চয়ই ফতোয়া জানেন, আর এ কথাও আপনারা জানেন যে হ্যাঁ, মতভেদ আছে, কাফের কি কাফের না বেনামাজি। কিন্তু আপনার জন্য সাবধানতামূলক কাজ হবে যে আপনি জানবেন যে নামাজ পড়ে না সে কাফের। মানে স্বেচ্ছায় ত্যাগ করলে, গাফলতি করে ত্যাগ করলে বা অস্বীকার করলে তো কোনো ব্যাপারই নেই, কিন্তু গাফলতি করে ত্যাগ করলেও কাফের। অতএব কাফের হওয়া থেকে দূরে থাকতে হবে। আর কাফের কোনো আমল কবুল না। যদি বেনামাজি হয় তার যাকাতও কবুল হবে না। বেনামাজি হয়ে আপনি হজ করে আসেন, লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসবেন ঠিকই, কিন্তু আল্লাহর কাছে মক্কাতে গিয়ে হাজির কয়, আল্লাহ বলে তুমি হাজির, আমি হাজির নয়। বুঝতে পারছেন? বেনামাজি, তুই নামাজ পড়লে না, হজের সময় চলে এসছো, নামাজ পড়ছো আর হজ করছো, বাকি আবার যেমনি ফিরে যাবে, হাজি সাহেব নাম নেবে ঠিকই, কিন্তু নামাজ পড়বে না, আগে যেমন ছিল সেই রকম না। বেনামাজি হজ, জাকাত, নামাজ, কি বলে, রোজা ইত্যাদি কিছুই কবুল হবে না, এটা খেয়াল রাখবেন। অতএব নামাজ হচ্ছে মূল শর্ত, নামাজ হচ্ছে দিনের খুঁটি। চারিদিকে যা আছে না আছে, মাঝখানে খুঁটিটা না থাকলে আপনার ঘর থাকবে? সুতরাং আপনি এই খুঁটিটাই নষ্ট করে দিলেন, তাহলে আপনার কি থাকবে? খেয়াল রাখতে হবে যে নামাজ পড়তে হবে 12 মাস, তবে আপনার 1 মাসের নামাজ কাজে দেবে। নচেত 12 মাস নামাজ না, 11 মাস নামাজ না পড়ে শুধু রমজানের নামাজ পড়লে আপনার রোজাও কবুল হবে না, আপনার নামাজও কবুল হবে না। যাই হোক, 6 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এবার রোজার ফজিলত বলা হচ্ছে, রমজান মাসের রোজার ফজিলত। রমজান মাসে যে রোজা রাখবে তার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। দুটো শর্ত আছে। নম্বর 1, ঈমানা। ঈমানা মানে ঈমানের সাথে। আর দ্বিতীয় শর্ত হলো সওয়াবের আশা। দেখছেন, সওয়াবের আশা না করলে সওয়াব পাবেন না। আপনি সওয়াবের কাজ করলেন কিন্তু সওয়াবের আশা করলেন না, সওয়াব হবে? আপনি রাস্তায় আসছেন, হঠাৎ করে দেখলেন রাস্তার মাঝে একটা কাঁটার ডাল পড়ে আছে কিংবা পাথর পড়ে আছে বড়, পাথরটা সরিয়ে দিলেন, সওয়াব হবে? না, এমনি সওয়াব হবে না। আপনার নিয়তে সওয়াবের আশাতে আপনি সরালেন, তবে আপনার সওয়াব হবে। নচেত সওয়াবের কাজ করলেই লোকে দেখলো, হয়তোবা আপনার মনে মনে লোককে দেখাবার নিয়ত আছে, কিংবা অন্য কোনো নিয়ত আছে, কিংবা কোনো নিয়তই নেই। নিয়ত না থাকলে আপনার সেটা সওয়াবের কাজ হবে না। যদিও বাহ্য দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে মনে হয় যে আপনি ভালো কাজ করলেন, কিন্তু আপনার নিয়ত আপনার কনভার্টার, আপনার আমলকে কি করে? পরিবর্তন করে। আপনারা শুনেছেন যে একই কাজ বিভিন্ন রকম হয়েছে। যাই হোক, এখন কথা হলো কি, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে তাহলে ঈমানান, ঈমান মানে কি? বিশ্বাস থাকতে হবে। কার প্রতি বিশ্বাস থাকতে হবে? যত রকমের বিশ্বাস, তার মানে আকীদা ঠিক থাকতে হবে। এখন আপনি রমজানের রোজা রেখেছেন আর বিশ্বাস করলেন আল্লাহ ছাড়া অমুক গায়েব জানে, ঠিক আছে, অমুক বাবার মাজারে গেলে পরে ছেলে হয়, অমুক জায়গায় গেলে পরে আমার অসুখ ভালো হয়, এইসব বিশ্বাস রাখলেন, ঈমান ঠিক হলো? ঈমান যদি ঠিক না হয়, কোনো আমলই আপনার ঠিক হবে না। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যে কাফেরদের যতই আমল থাক, বিশাল বিশাল পাহাড় পর্বত সমান যদি আমল থাকে, ঈমান সঠিক না হলে পরে কিচ্ছু কবুল হবে না, কিচ্ছু কাজে দেবে না, সব পণ্ড ভণ্ড, সব কিছু বরবাদ।
সুতরাং প্রথম থাকতে হবে ইমান, সঠিক ইমান, সহি ইমান থাকতে হবে। যদি আপনি বিশ্বাস রাখেন যে এবছরে বৃষ্টি ভালো হলো অমুক বাবার কারণে, যদি আপনার ধারণা থাকে এবছরে নদীর বাঁধটা ভাঙলো না কারণ অমুক বাবা এইদিকে লাঠি হাতে হেঁটে গেছেন তাই, যদি আপনি বিশ্বাস রাখেন যে এবছরে ধান ভালো হয়েছে তার কারণ অমুক ওলি আমাদের জন্য দোয়া করেছেন, কিংবা এর থেকে যদি বড় অন্য কিছু আর আশা রাখেন যে অমুক মূর্তি বা অমুক এরকম যদি কোনো আশা থাকে, তাহলে তো পাকা মুশরিক। এই মুশরিক হয়ে যদি আপনি রোজা রাখেন তাহলে কাজে দেবে? আপনি যদি রোজা রেখেছেন, রোজাদার মানুষ, আর আপনি আপনার মনে আছে কি সব ধর্ম সমান, ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই, সব ধর্ম সমান, তার মানে ইসলামও যেমন, খ্রিস্টান ধর্ম সেরকম, ইহুদি ধর্ম সেরকম, যে কোনো একটা ধর্ম মানলেই বেহেশতে পাওয়া যাবে, যদি এরকম ধারণা থাকে তাহলে ইমান ঠিক হলো? হ্যাঁ বাবুল ভাই বলুন তো, ইমানটা কি ঠিক যে ইহুদি ধর্ম যে পালন করছে সঠিকভাবে যদি ইহুদি ধর্ম পালন করে সে বেহেশত যাবে না? যাবে না? যাবে না? খ্রিস্টান, একজন ভালো পাকা খ্রিস্টান, সে সব কথা মেনে চলে, বাইবেলে যা আছে একদম মানে পুঙ্খানুপুঙ্খরূপ মেনে চলে, সে বেহেশতে যাবে না? যাবে না? কেন? কি ইমান ঠিক নেই? আল্লাহকে তো মানে, আল্লাহর জন্য ইবাদত করে, কিন্তু খ্রিস্টান ধর্ম মতে, তাহলে তার ইমান ঠিক আছে না ভুল আছে? ধর্মটাই ভুল। সঠিক ধর্মটা কি? সঠিক ধর্ম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর যখন মুহাম্মাদের সূর্য উদিত হয়েছে তখন সকল তারকা নিভিয়ে গেছে, অস্তে গেছে, বা নিশ্চিহ্ন হয়ে গেছে, বা আড়ালে গেছে, তাদের আর আলো নেই। একমাত্র আলো কার? মুহাম্মাদের। যিনি যিশুকে পাঠিয়েছিলেন, যিনি মুসাকে পাঠিয়েছিলেন, তিনিই শেষ নবী রূপে কাকে পাঠিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক আছে? আর হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আহমদ বলে একজন ছিল, সেও নবী, কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, এ একজন নবী, আল্লাহ তাআলা একেও পাঠিয়েছেন, তাহলে তার রোজা হবে? কেন হবে না? কেন রোজা হবে না? কারণ তার ইমান ঠিক নেই। কেন ইমান ঠিক নেই? যেহেতু সে বিশ্বাস করে যে শেষ নবীর পরেও নবী আছে। এইভাবে আপনার ইমান পাকা থাকতে হবে। ইমান যদি পাকা না হয় তো আপনার রোজা কাজে দেবে না। বেশ, আর শেষ কথা কি ওই বললাম যে আপনি সবের আশা রাখবেন, সবের নিয়ত রাখবেন যে আপনি যে রোজাটা রাখছেন সেটা কিসের জন্য? সবের জন্য। এ নয় সবাই রাখছে, এই সময় আমি একা ভাত কি করে খাই, ঘরের লোক সবাই রোজা রেখেছে, এখন আমি কোথায় যাই? চল বাবা, তাই না? আমিও খাই, আমিও সেহরি খাই, আমিও ইফতারি করি। এই লোকের দেখা দেখি, সমাজের চাপে, শ্বশুর বাড়ির চাপে, নিজের বাড়ির চাপে, নিজের মা বাপের কারণে, কিংবা স্ত্রীর কারণে, কিংবা স্বামীর কারণে, মানে আল্লাহর জন্য রাখে না। মোট কথা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রোজা রাখে না। সে পরিবেশের চাপে, পরিমণ্ডলের চাপে, বা বাড়ির পরিস্থিতির কারণে, বা খাবার দাবার সমস্যার কারণে রোজা রেখে বাধ্য। এখন আপনি শুনলেন সেদিন একজন বলছিল, একজন অমুসলিমের প্রশংসা করছিল, হুজুর এর সঙ্গে মুসলিম আমেল আছে, তো এ বেচারি সারাদিন খায় না, ওর সঙ্গেই খায়, ওর সঙ্গেই আবার ইফতারি করে। বলছে আমি দিনে খাবো না। ভালো লোক, ভালো লোক তো হবেই, তাই না? তার রোজা কবুল হবে কেন? তার ইমানই নেই, তার রোজা কি হবে? তো সে বাধ্য হয়ে, যেহেতু একই মেসে খায়, মুসলিম অমুসলিম মেস একটাই, আর মাঝরাতে বুঝতে পারছি রুম একটাই, সেখানেই থাকে, সেখানেই খায়। যখন রান্নাই হবে না, ও মুসলমান রোজা রেখেছে, তখন আমি বা নিজে একা রান্না করে খাই কেন? আর ডবল করে খরচ, দিনেও রান্না করো, রাতেও দরকার কি? এক সময় থাক, আমিও রোজা রাখলাম। হবে কোন ফল দেবে? মুসলমান হলেও ফল দেবে না। বহু মুসলমান আছে আমরা জানি, যারা ইফতারি ক্যাম্পে ইফতারি করতে আসে, কিন্তু সারাদিন রোজা থাকে না, দুপুরে ভাত খায়, পানি খায়, আর সৌদিদেরকে ধোকা দিয়ে ইফতারি করে যায়। ঠিক আছে? আছে। অতএব এরা অপেক্ষা করো, অপেক্ষা করো। মানুষকে ধোকা দেওয়া কত বড় পাপ, এটা আপনারা জানেন। মানুষকে ধোকা দেওয়া, তাও আবার ইসলাম। তুমি রোজা রাখলে না, একটা রুকুন নষ্ট করে দিলে, আবার তারই নামে তুমি লোকের কাছে খেতে এলে। ভিক্ষা করা, ভিক্ষা করা কি? যে ব্যক্তি ভিক্ষা করে, অথচ তার ভিক্ষা করার প্রয়োজন নেই, কিয়ামতের মাঠে যখন আসবে তার মুখে গোশত থাকবে না, তার মুখে মাংস থাকবে না, হাড্ডি খালি।
কঙ্কাল। তো তুমি মানুষের মাল খাওয়ার জন্য এত পেরেশান, আল্লাহর ওয়াস্তে তুমি খেতে আসছো, অথচ আল্লাহর কাজটা তুমি করলে না, মানুষকে ধোকা দিলে। এর জন্য তুমি অপেক্ষা করো, তোমার জন্য শাস্তি উচিত আমাদের যে তওবা করা। অবশ্য কিছু অমুসলিমও আসে, তাদেরকে বলা হয়, তারাও বলে যাই তাদের উচিত না। এ খাবার কার জন্য? শুধু রোজাদারদের জন্য, মুসলিম রোজাদারদের জন্য, যারা সারাদিন কষ্ট করে, এরা সব নেওয়ার জন্য। যেহেতু আমি যদি একটা রোজাদারকে ইফতারি করাই, আমার দুটো রোজা রাখা হবে, তাই না? একটা রোজাদারকে ইফতারি করালে দুটো রোজা রাখা হবে। এই সবের আশায় এখানকার নারী পুরুষ উদ্বুদ্ধ হয়ে এইভাবে যৌথ ইফতারি ব্যবস্থা, এবং সেখানে আমাদেরকে আনন্দও লাগে, তাই না? খুব আনন্দ লাগে। আমরা দেশে হয়তো জানেন না, দেশে হয়তো ছেলে মেয়ে নিয়ে করেন, সেটা আলাদা আনন্দ, কিন্তু এখানকার আনন্দ আরো আলাদা। এখানে আপনার রোজা রাখতে কষ্ট বোধ হয় না। আর দেশে যদি এই রোজা রাখতে হয়, কত কষ্ট, কত গরম, এখন কত মানুষ মারা গেল, হাজারে হাজারে মানুষ মরছে। এই সময় যদি রোজা রাখতে হয়, একজন আমাকে প্রশ্ন করছে ফেসবুকে যে এই সময় এত লম্বা দিন, এত গরম, রোজা কাজা করা যায় না? অন্য সময় কাজা করে নেব, শীতকালে ছোট মতো দিন হবে, আর ঠান্ডা পিয়াস লাগবে না, এরকম চালাকি করলে তো হবে না। এখানে কত মোটামুটি 15 ঘন্টার দিন যদি হয়, 17 ঘন্টারও দিন আছে, তাই না? এমন বিশ্বে এমনও জায়গা আছে যেখানে 17 ঘন্টারও দিন আছে। অতএব সেখানেও রোজা রাখতে হবে। 22 ঘন্টাও আছে। 22 ঘন্টা আমাকে প্রশ্ন করেছিল থেকে, জার্মানি না কোথেকে প্রশ্ন করেছিল আমাকে, সেখানে 22 ঘন্টা দিন, 22 ঘন্টাই রোজা রাখতে হবে। এবার যদি না পারে সেটা আলাদা কথা, পারলাম না, কিন্তু আপনি আগে থেকে ছেড়ে দেবেন, হাল ছেড়ে দেবেন। দেখবেন যারা গ্যাসের রোগী, আপনি রোজা রাখেন, কি ব্যাপার হুজুর? গ্যাস আছে, পেটে ব্যথা হয়, খিদে লাগলেই তো, আর সত্যি গ্যাস যাদের আছে তার খিদে লাগলে ব্যথা, যদি সত্যি হয় তো সে মিসকিন খাওয়াবে, যদি কোনো সময় রাখতে নাই পারে। আর সামান্য কারণে বিড়ি না খেলে বলছে পেট ফেপে যায়, ঘন্টা দুয়েক যদি বিড়ি না খায় তো বলছে পেট ফেপে ঢোল হয়ে যায়, এই জন্য রোজা রাখতে পারে না। আবার একজন জিজ্ঞেস করছে, হুজুর এই ধুঁয়ো খেলে কি রোজা নষ্ট হবে নাকি? এটা তো ফ করে টানিয়া ফ করে ছাড়ি, এটা তো খাওয়া হয় না, পেটে তো থাকে না। আপনারা কি মনে করেন, রোজা ভাঙবে না ভাঙবে না? যদি ভাঙবে তাহলে মাতবাখে যারা কাজ করছেন, চুলোশালে যারা রান্না করছেন, ধুঁয়ো তো যায় ভেতরে, যায় বাইরে আসে, তাহলে তাদের রোজা ভেঙে যাবে। বলুন, সেটা এটা এক না কেন? ইচ্ছাকৃত টানা। আর এই যে ধুলো, এখন ধুলোগুলো উঠছে, এখন কি মানে সাংঘাতিক ধুলো। আপনারা কত কষ্ট করে এলেন নাকে ধুলো নিয়ে, কেউ কেউ অবশ্য নাকে লাগিয়ে নিয়ে আসছেন, কি বলে ওটাকে, মুখোশ, যাই হোক, মাস্ক। তো এই যদি আপনি ছেড়ে দেন তো আপনার পেটে এমনি ধুলো যাবে, রোজা ভাঙবে? কিন্তু ইচ্ছা করে যদি ধুলো খান তাহলে তো ভাঙবে, তাই না? তো আল্লাহ তাআলার কাছে খবর আছে, রোজা আমার কাছে ফাঁকি দিতে পারবেন না। মানুষকে বুঝিয়ে দেবে, হুজুরকে বুঝিয়ে দেবে যে হুজুর পেটে গ্যাস, হুজুর খুব লম্বা কাজ, হুজুর লম্বা ডিউটি, হুজুর খুব এই সেই, আমি বুঝে যাব। কিন্তু আল্লাহকে বোঝানো কঠিন আছে। যদি আপনার বিশ্বাস থাকে, ঈমান থাকে যে আল্লাহ হচ্ছেন অন্তর্যামী, তিনি হচ্ছেন আলিমুম বিযাতিস সুদূর, তিনি মনের খবর জানেন, তিনি হৃদয়ের খবর জানেন, তাহলে নিশ্চয়ই আপনাকে এই কথা মানতে হবে যে আপনার অন্তর যদি খারাপ হয় তো আল্লাহ তাআলা তার শাস্তি দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই রমজানের এই ফজিলত, এই মাহাত্ম্যকে মেনে নিয়ে তার জন্য, কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ঈমানের সাথে, ভালো ঈমান রেখে এবং সওয়াবের আশাতে, যে রোজা রাখলে আমার সওয়াব হবে। আর কি সওয়াব হবে গত সপ্তাহে বলেছিলাম, সেটা কি, কোন জান্নাত লাভ হবে? রাইয়ান, জান্নাতুর রাইয়ান লাভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই জান্নাত লাভ করার তৌফিক দেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।